আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো চলে আসলাম আজকে আপনাদের মাঝে রান্না নিয়ে। আজকে রান্না করব মাছ, আলু, নতুন আলু, টমেটো দিয়ে ঝোল বানাবো। তা আমি আগেই সবকিছু অফ ক্যামেরায় রেডি করে রেখেছি। চুলাটাও ধরিয়ে রেখেছি। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। আপনারা ফুল ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছে লবণ হলুদ মিশিয়ে নিলাম। মাছটাকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। আমার তেলটাও গরম হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে ছেড়ে দেবো তেলে। আমার মাছের একদিক ভাজা হয়ে গেছে, আমি মাছটাকে এখন উল্টে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে উঠিয়ে নিলাম। এখন পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আছে, এখানে সব মশলা দিয়ে দিলাম। হলুদ মরিচ ধনিয়া জিরা স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখন আলুগুলা নিয়ে কষিয়ে নেব ভালোভাবে। আলু কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো গুলো দিয়েও ভালোভাবে কষিয়ে নেব আলুটাকে।
আলু টমেটো কষানোর পরে আমি পানি দিয়ে দিয়েছিলাম, এখন পানিটা ফুটো ফুটো হয়ে আসছে। এখন আমি মাছগুলোকে ছেড়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেব। বেগুনটাকে ধুয়ে কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব এই জন্যে। আগে থেকে কেটে রাখিনি, কারণ বেগুনটা আগে থেকে কাটলে কালো হয়ে যায়। এখন এখন কেটে নিচ্ছি। বেগুনগুলো অনেক সুন্দর, ভালো, কোনো পোকা নাই। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। মাছের তরকারিটা নামিয়ে নিয়েছি, এখন আমি বেগুনগুলো ভেজে নেব। এই জন্য লবণ, হলুদ, মরিচ দিয়ে বেগুনগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন তেলটাও গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেব বেগুনটাকে। আমার বেগুনগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। বেগুন ভাজা হয়ে গেছে। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।